আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরে কাছে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিবিসি নিউজ, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। আপনাদের সাথে আছি আমি মুসাদ্দেক হোসেন। ইসলামকে আরও জীবন ঘনিষ্ঠভাবে জানার লক্ষ্যে আমাদের আয়োজন, পারিবারিক সামাজিক সহ নানা বিষয়ে আমরা আলোচনা করে থাকি আমাদের আয়োজনে। আজকের এই পর্বের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি আল্লাহর পথে আহ্বান, পথ ও পদ্ধতি। আমাদের এই পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টারের সম্মানিত চেয়ারম্যান মুফতি নুরুজ্জামান নোমানী। মুহতারাম মেহমানকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম মেহমান, শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি, কুরআন ও হাদিসের আলোকে মানুষকে আল্লাহর পথে আহ্বান করার গুরুত্বটা কি? আলহামদুলিল্লাহ মুহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, দেশ ও বিদেশ থেকে আপনারা যারা ডিবিসির পর্দায় দেখছেন এই সুন্দর আয়োজন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গোটা বিশ্বভূমকে সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী। তাই যেহেতু আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা এবং আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, অতএব আল্লাহর সৃষ্টি হিসাবে বা আল্লাহর বান্দাবান্দি হিসাবে আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহর বিধান মেনে চলা। কীভাবে আল্লাহর বিধান মানব? আমাদের সবার আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাম, যার সম্পর্কে কুরআনুল কারীমে আল্লাহ সূরাতুল বাকারায় ইরশাদ করেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো ওই সময়ের কথা, যেই সময়ে আমি পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি প্রেরণ করেছিলাম। আমরা সবাই জানি আল্লাহ পাক যাকে প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছিলেন তিনি আমাদের আদি পিতা। সেই আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে আমাদের করণীয় হচ্ছে পিতা যা করেছেন আমাদেরকেও তাই করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, পিতা কি করেছিলেন? পিতা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হয়ে একজন সত্যিকারের প্রতিনিধিত্ব করেছিলেন, প্রতিনিধির দায়িত্ব পালন করেছিলেন। দায়িত্বটা কি? দায়িত্বটা হচ্ছে আল্লাহ পাক ওনাকে যেই নির্দেশ দিয়েছিলেন উনি তাই পালন করেছিলেন। শুধু আদম আলাইহিস সালাম নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী রসুল পৃথিবীর মধ্যে এসেছিলেন প্রত্যেকেরই লক্ষ্য, উদ্দেশ্য, দাওয়াত, কর্মপন্থা, কর্মপদ্ধতি একটাই ছিল, তোমরা উবুদুল্লাহ, তোমরা আল্লাহ পাকের দাসত্ব, আনুগত্য, বন্দেগী করো। আমরা মনে করি শুধুমাত্র 5 ওয়াক্ত সলাত আদায় করাই মনে হয় আল্লাহর ইবাদত, দাসত্ব, আনুগত্য, বন্দেগী। না, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, জন্মের পর থেকে যখন আমি প্রাপ্তবয়স্ক হব তখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমার প্রতিটি কথা, প্রতিটি আচরণ, প্রতিটি কর্ম, প্রতিটি চিন্তা, ফিকির সব কিছু হতে হবে আল্লাহ পাকের নির্দেশিত পন্থায়। সামগ্রিক সকল অ্যাক্টিভিটিস যা রয়েছে জীবনে, জি মুহতারাম, সামগ্রিক যা আছে সব কিছু। তো এই জন্যে যেহেতু প্রত্যেক নবী রাসূল দাওয়াত দিয়েছিলেন তোমরা এক আল্লাহর দাসত্ব, আনুগত্য, বন্দী করো, এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম। আমরা কিন্তু প্রত্যেকেই যারা মুসলমান আমরা মনে করি কালেমা পড়তে হবে, কালেমা না পড়লে মনে হয় মুসলমান হওয়া যাবে না, এইটা আমরা মনে করি, কিন্তু বাস্তবতায় আমরা অনেকেই কিন্তু পালন করি না। কালেমা কি? যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর মাধ্যমে আমি কি স্বীকারোক্তি দিলাম? দুইটা স্বীকৃতি, একটা হচ্ছে রবের স্বীকৃতি আর একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের নবী এবং রাসূল, ওনার রিসালাতের স্বীকৃতি। তাহলে এই দুই স্বীকৃতির মাধ্যমে কি পাইলাম? আমরা যা কিছু করব আল্লাহর বিধান মেনে চলব, আর আল্লাহর বিধানটা যেইভাবে মানব, যেইভাবে মেনেছিলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আল্লাহ বলছেন ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রসুল তোমাদের জন্য শ্রেষ্ঠতম মডেল বা নমুনা, তাই রসুলকে অনুসরণ করে রসুলের যেই পন্থায় দাওয়াত দেওয়া বা যেই পন্থায় জীবনকে পরিচালনা করা ছিল আমরাও সেই পন্থায় দাওয়াত দিব, এমনকি আমার নিজের জীবনটাকে পরিচালিত করব। শুধু তাই নয়,
আমরা যদি আরেকটু সামনে অগ্রসর হই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কাছের মানুষ ছিলেন যাদেরকে আমরা বলি সম্মানিত সাহাবায়ে কেরামগণ। সূরা বাকারার শুরুতেই আল্লাহ পাক বলেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তেমনিভাবে যেমনিভাবে ঈমান এনেছিলেন ওই সমস্ত লোকগণ। কোন সমস্ত লোকগণ? যারা রসুলের আশেপাশে ছিলেন, রসুলকে ঈমানের নজরে দেখেছিলেন, রসুলকে যারা ঈমানের সাথে যারা গ্রহণ করে নিয়েছিলেন, বরণ করে নিয়েছিলেন, যারা রসুলের কথায় জীবন বিলীন করতে পর্যন্ত একটা মুহূর্ত বিলম্ব করে নাই, যারা শাহাদাতকে গ্রহণ করবার জন্য সব সময় তারা প্রস্তুত ছিলেন, সেই সাহাবায়ে কেরামগণ যেই পন্থায় আল্লাহর বিধানগুলো রসুলের কাছ থেকে রিসিভ করেছিলেন, আমাদের উচিত হবে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে, যদি সত্যিকার অর্থে পরকালীন মুক্তি চাই, আল্লাহর নৈকট্য অর্জন করে নিজেদেরকে ধন্য করতে চাই, সর্বোচ্চ সিংহাসনের আসনে চূড়ায় নিজেদেরকে দেখতে চাই, তাহলে অবশ্যই রসুলকে অনুসরণ করতে হবে সাহাবায়ে কেরামদের মতো। এইটাই হতে হবে আমাদের দাওয়াত দেওয়ার জন্যে, এবং দাওয়াতি কর্মপন্থার অন্যতম একটা মাধ্যম রসুল যেমন ছিলেন, মা আতাকুমুর রসুল ফাখুযুহ, কথা বললে তো শেষ হবে না, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রসুল যা তোমাদেরকে গ্রহণ করতে বলেছেন গ্রহণ করো, যা তোমাদেরকে বর্জন করতে বলেছেন বর্জন করো। মানে রসুল আমাদের মডেল, সেই মডেল ঠিক রেখেই আমরা সবাইকে আল্লাহকে পাওয়ার জন্য দাওয়াত দিতে হবে। মাশাআল্লাহ, চমৎকারভাবে আপনি বলছিলেন যে দাওয়াতের কর্মপন্থা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথেই হওয়া উচিত। এই পর্যায়ে আমাদের আজকের মূল আলোচনা যেই জায়গাটিতে, সেটি হচ্ছে আমরা তো বিভিন্ন জন, বিভিন্ন দল মত নির্বিশেষে বিভিন্নভাবে সবাই দাওয়াতের কথা বলি। এক্ষেত্রে সঠিক কর্মপন্থা বা পদ্ধতি কি হতে পারে, একটু যদি আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু দিক নির্দেশনা আপনি দিন। আলহামদুলিল্লাহ মুহতারাম, অনেক চমৎকার একটি বিষয় আমাকে উপস্থাপন করার সুযোগ করে দিয়েছেন, আপনাকে মুবারকবাদ। অনেকেই অনেক কিছু বলবে, যেমন এর প্রমাণ তো কুরআনুল কারীমের মধ্যেই রয়েছে। আমরা সকল সমস্যার সমাধানের জন্য আমরা মসজিদে জুমার মিম্বরে, ওয়াজের মঞ্চে বসে শ্রোতাদের সামনে আমরা অনেক সময় বলি সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমরা কিন্তু মানুষের কাছে স্বীকারোক্তিও নেই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাস্তবে কি আমরা সকল সমস্যার সমাধানে গ্রন্থ হিসাবে কুরআনুল কারীমকে গ্রহণ করতে পেরেছি? না, এটা শুধু আমাদের মুখের বলিতেই সীমাবদ্ধ রয়েছে। অথচ আমার আল্লাহ কি বলছেন, এটা শুধুমাত্র আমাদের ওয়াজ নয়, এটা আমার আল্লাহর নসিহত। আর কোরআন হচ্ছে ইন হুয়া ইল্লা যিকর ওয়া কুরআনুম মুবিন, স্পষ্ট কোরআন যা রয়েছে নসিহত কার জন্যে? মুমিনদের জন্যে। আল্লাহ বলছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যদি আমাদেরকে নূরের সন্ধান পেতে হয়, প্রশ্ন হচ্ছে নূর কি? নূর হচ্ছেন আল্লাহ, নূর হচ্ছে রসুল, নূর হচ্ছেন কুরআনুল কারীম, নূর হচ্ছে আল্লাহর বিধানাবলী। তো নূর হচ্ছে হেদায়েত, সঠিক পথ। আর জুলুমাত, অন্ধকার, অন্ধকার এক কথায় কুফরি, এটা হচ্ছে অন্ধকার। তো আমরা কেউ কুফরি চাই না। এখন যেহেতু আমরা কুফরি চাই না, অন্ধকারে নিমজ্জিত হতে চাই না, আলোর সন্ধান পেতে চাই, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? স্বয়ং আল্লাহ নিজে বলেছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কুরআনুল কারীম আপনার উপর এই জন্য আমি আল্লাহ অবতীর্ণ করেছি যাতে করে লিতুখরিজান নাস, মানুষকে বের করে নিয়ে আসতে পারেন মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। তাহলে শুরুতে আমরা অল্প কথা যা বুঝতে পারলাম, কোরআনের মাধ্যমে অন্ধকার থেকে আলোর সন্ধানে আসতে পারি। তাহলে এই দেশের মধ্যে বা আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে বা বর্তমান বিশ্বে বহু দাওয়াতদাতা আছে, সবাই বলে আমি আল্লাহকে চাই, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর কাছের মানুষ, ইত্যাদি ইত্যাদি বলে। যেমন পূর্বেকার জমানায় ইহুদি খ্রিস্টানরা বলতো, এমন বলেই তারা বলতো। ইহুদি খ্রিস্টানরা যা বলতো এখন আমরা আরও বেশি বলি। ইহুদি খ্রিস্টানদের কথা যেহেতু বলেই ফেলেছি, কুরআনে আল্লাহ বলেছেন ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। দেখেন ইহুদি খ্রিস্টানদের আচরণের সাথে আমাদের বর্তমান সময়ের কিছু আচরণের মিল আছে, যা আপনার প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ, এই জন্য আমি কথাটা উদ্ধৃত করলাম। ইহুদি খ্রিস্টানরা বলতো লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, ওরা ছাড়া কেউ জান্নাতে যাবে না। আবার আমাদের বর্তমান সমাজেও কিছু মানুষ আছে যে আমাদের যাই বলুক না কেন, আমি জানি আমার ঈমান মজবুত আছে, জান্নাতে গেলে আমি যাব, এইরকম। কিন্তু নিজের পথটাই সঠিক, অন্যরা ভুল, নিজেই হকপন্থী, অন্য সবাই বাতিল, নিজে জান্নাতি। তাহলে আমরা কোরআন থেকে কি বুঝতে পারতেছি? এই যে ভাবনাটা, এটা তো ইহুদি খ্রিস্টানদের ভাবনা, কারণ নিজেকে বড় মনে করে, অহংকার। তারপর ইহুদিরা বলতো সঠিক পথে আসি, তারাও মনে করে সঠিক পথে আসে। তারপর আল্লাহ যখন বলছেন
কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যামতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাবুল মাউতা ইন কুনতুম সাদিকিন। তারা বলতো যে আমরা আল্লাহর বন্ধু। ইহুদি খ্রিস্টানরা, বর্তমানেও কিছু মানুষ আছে তারা বলে আমরা আল্লাহর বন্ধু, আল্লাহর কাছের মানুষ। আল্লাহ বলেন, হ্যাঁ নবী, আপনি তাদেরকে বলেন তারা যদি আমার বন্ধু হয় তাহলে বন্ধুর উচিত বন্ধুর কাছে আসা, বন্ধুর উচিত বন্ধুর কাছে থাকা। তো আল্লাহ এবং বান্দা তাদের মধ্যে যে সংমিশ্রণ, মাঝখানে যে একটা বিচ্ছেদ, এটা হচ্ছে দুনিয়ার জীবন। মৃত্যুবরণ করার সাথে সাথেই তারা আমার কাছাকাছি চলে আসবে। তাদেরকে বলেন ফাতামান্নাবুল মাউত, তারা যেন মৃত্যুকে কামনা করে, ইন কুনতুম সাদিকিন, যদি তাদের দাবিতে তারা সত্যবাদী হয়। এবার তারা পিছায়ে গেল। তা আমাদের দেশের মধ্যেও এমন বহু আল্লাহওয়ালা হকপন্থী আছে, যখন জিহাদের প্রয়োজন হবে, দিন কায়েমের প্রয়োজন হবে, তখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তারা যে আল্লাহর বন্ধু, তারা যে জান্নাতি মানুষ, এর কথা এবং কাজের যথার্থতা তখন আচরণে প্রমাণ পাওয়া যায় না। জি মাশাআল্লাহ মুহতারাম, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম। একটা ছোট্ট বিরতিতে যাব। সুই দর্শক, মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়ার এই পর্যায়ে নিচে ছোট্ট একটা বিরতি, শীঘ্রই ফিরছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। আমাদের আজকের আলোচনার বিষয় আল্লাহর পথে আহ্বান, পথ ও পদ্ধতি। আমাদের সাথে সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন মুফতি নুরুজ্জামান নোমানী, সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টার। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম দাওয়াতের সঠিক কর্মপন্থা নিয়ে। এ পর্যায়ে আমরা একটু শুনতে চাই যে ইকামতে দ্বীন বা ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠার জন্য একজন মুমিনের ভূমিকা কেমন হওয়া উচিত? আলহামদুলিল্লাহ মুহতারাম, আপনাকে আন্তরিক মুবারকবাদ। খুবই সুন্দর গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাকে আলোচনা করার সুযোগ দিয়েছেন, জাযাকুমুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা-বান্দী সকল, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আর পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে আল্লাহ আমার রব, আল্লাহই আমার সব, এই নীতিতে আমাকে বিশ্বাসী হতে হবে। আমার বাবাই কি বলল, আমার দাদাই কি বলল, আমার অমুক কি বলল, তমুক কি বলল, বড় হুজুর কি বলল, এইগুলো ইসলামের মানদণ্ড নয়। যেহেতু বিদায় হজ্জের ভাষণে আল্লাহর রসুল যে কথাটা বলেছিলেন, এই কথাটা যদি আমরা ফলো করি তাহলে ইকামাতে দ্বীন সহ সব কিছুর শিক্ষা আমরা পেয়ে যাই। যে একটু আগেও আমি আংশিক বলেছিলাম, রসুল বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইন, যে আমি চলে যাচ্ছিলাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, কিতাব কুরআনুল কারীম এবং আমার সুন্নাহ। তোমরা যদি এই দুইটা জিনিসকে মজবুত করে আঁকড়ে ধরো তাহলে কেউ পথভ্রষ্ট হবে না। দেখেন রাসূলের কাছে তখন যারা উপস্থিত ছিলেন তাদের চাইতে বড় হুজুর কিয়ামতের আগে কেউ আসবে না। আবু বকর ছিলেন, ওমর ছিলেন, উসমান ছিলেন, আলী ছিলেন, অন্যান্য সাহাবায়ে কেরামগণ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম নাসি আজমাইন ওনারা ছিলেন। কিন্তু আল্লাহ রাসূল কি বলেছেন? কোরআন এবং সুন্নাহর কথা। আমরা অবশ্যই সাহাবায়ে কেরামদেরকে সম্মান করি, সাহাবায়ে কেরামদেরকে অবশ্যই সম্মান করি, কেন করব না? কারণ সাহাবায়ে কেরামগণ হচ্ছে রাসূলের উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। এখন কথা হচ্ছে, যেখানে আল্লাহর রসুল নিজে কোনো সাহাবীর নাম না বলে কোরআন সুন্নাহর কথা বলে গেলেন, আজকে আমরা বড় আশ্চর্য লাগে বা আফসোস লাগে, কষ্ট লাগে, এই কোরআন সুন্নাহ থেকে আমরা কিভাবে দূরে সরে থেকে কোনো বড় হুজুরের কাছ থেকে ইসলাম এবং ইকামাতে দ্বীন জানবার জন্য আমরা চেষ্টা করি। এত মুনাফিকি ছাড়া আর কিছুই হতে পারে না। মুহতারাম, ইকামতে দ্বীন। এখন আসেন, আল্লাহ আমাদেরকে কোরআন এবং সুন্নাহ কেন দিয়েছেন? দেওয়ার কারণই হচ্ছে আমরা যেন আল্লাহর বিধানটা বুঝতে পারি, যেন আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে পারি, মানুষকে আল্লাহমুখী করতে পারি, জমিনটাকে আল্লাহর বিধান দিয়ে সুসজ্জিত করতে পারি। কারণ আলাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি করেছেন আল্লাহ, এই জমিনের মধ্যে বিধান চলবে আল্লাহর। আপনি সহজেই স্বীকার করবেন, আমিও স্বীকার করতে বাধ্য, ঘরটা আমার, আমার স্ত্রী তো আমার কথা মতো চলবে, আমার সন্তান তো আমার কথা মেনে চলবে। সন্তান যদি আমার কথা না মানে আমি কি তাকে স্বীকৃতি দিব? সন্তান হিসাবে দিব না। আমার স্ত্রী যদি আমার কথা মেনে না চলে আমি কি তাকে স্ত্রী হিসেবে রাখবো? অবশ্যই রাখবো না। যেখানে আমরা একে অন্যের কাছ থেকে যা চাহিদা আশা করি আমরা যদি না পাই, যদি আমরা অস্বীকার করি, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে গোটা বিশ্বভুবনকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করতে গিয়ে আল্লাহর সৃষ্টির মধ্যে সহযোগিতার জন্য একটা মুহূর্তের জন্য কাউকেও সহযোগী হিসাবে নেন নাই, সেখানে যদি আল্লাহর সাথে কাউরে বসাইয়া দেয় তাহলে আল্লাহ কেমনে সহ্য করবেন? অবশ্যই সহ্য করতে পারেন না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, বিশ্বভুবনে যা কিছু আছে কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমতুল্য সমকক্ষ হতে পারে না। সেই আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা জমিনের মধ্যে আমার দ্বীনকে কায়েম করো। দ্বীন মানে কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেই জীবন ব্যবস্থা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি
গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেন লা ইউকবালা মিন, অবশ্যই গ্রহণ করা হবে না, বরং ফাউলাইকা খাসিরুন। কিয়ামতের দিন যারা ইসলাম ছাড়া অন্য জীবন ব্যবস্থা অবলম্বন করেছিল, গ্রহণ করেছিল, অন্য জীবন ব্যবস্থায় পরিচালিত হয়েছিল, অন্যদেরকে পরিচালিত হওয়ার জন্য আহ্বান করেছিল, তারা সবাই ধ্বংসে নিমজ্জিত হবে। মাশাআল্লাহ, চমৎকারভাবে আপনি বলছিলেন যে কি পদ্ধতিতে ইকামতের দিন প্রতিষ্ঠা করা দরকার। এই পর্যায়ে একটু জানতে চাইবো যে আমরা যারা এই যে ইকামতের দিনের কথা যারা বলবে, মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে, তাদের মধ্যে আসলে কোন গুণাবলীগুলো থাকা প্রয়োজন? আলহামদুলিল্লাহ মুহতারাম, অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই বিষয়টা আলোচনা করলে আমরা অনেকেই ধরা খেয়ে যাব, তারপরও দায়িত্ব থেকে পিছপা হওয়া যাবে না। অনেকগুলা গুণাবলীর অধিকারী হতে হবে আমাদেরকে। প্রথমে আমাদেরকে জ্ঞানী হতে হবে, কারণ আমি মানুষকে আল্লাহর পথে আহ্বান করব, এই পথের সন্ধান যদি আমার মধ্যেই না থাকে তাহলে আমি মানুষকে কেমনে আহ্বান করব? আর এই জ্ঞানটাই আমাকে কোরআন থেকে নিতে হবে। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আমাদের জাতির পিতা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, যার সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে, এবং তিনি কুরআন শিক্ষার কথা আমাদেরকে জানিয়েছিলেন। তো আমাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে, আমাকে আলেম হতে হবে। আলেম মানে এই না মাদ্রাসাতে কামেল পাশ করা, কওমি মাদ্রাসাতে দাওরায়ে হাদিস পাশ করা, বা কোন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করা। মোটামুটি মৌলিক যে জ্ঞানগুলা আমার আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, এই মৌলিক জ্ঞানগুলা কমপক্ষে আমাদেরকে অর্জন করতে হবে। তলাবুল ইলমি ফারিজা আলা কুল্লি মুসলিম ও মুসলিমা, প্রত্যেকটা মুসলিম নরনারীর উপরে দ্বীনি ইলম মৌলিক জ্ঞান অর্জন করা ফরজ। এইটা আমাকে অর্জন করতে হবে, এরপরে মানুষকে এই পথে আহ্বান করতে হবে, 1 নম্বর। 2 নম্বরে যখন একজন দাঈ মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে, তখন ব্যক্তিগত কিছু গুণাবলী তাকে অবশ্যই মানসম্পন্ন কোয়ালিটিপূর্ণ অবস্থায় তাকে আসতে হবে। যেমন এই ব্যাপারে আমরা মুহাম্মদ, মানে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। কারণ আল্লাহ নিজেই তো বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনাকে মহান উন্নত চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। আল্লাহ রাসূল জীবনে কারোর সাথে মুখ মলিন করে কথা বলেন নাই, হাসি দিয়ে কথা বলেছেন। একজন মানুষ, আপনি যখন আমার সামনে হাসি দিবেন তখন তো আমি কোনোভাবে আপনার উপরে রাগান্বিত হয়ে থাকতে পারি না। একজন দাঈর জবানের, মুখের মধ্যে, চেহারার মধ্যে, ঠোঁটের মধ্যে সবসময় এই হাসিটা ঠুটস্থ হয়ে থাকতে হবে। এরপরে সত্যবাদী হতে হবে। দায়ের মধ্যে এমন কোনো বদ খাসিয়ত থাকা যাবে না যেগুলোর কারণে আমি যখন দাওয়াত দিব পরে ভাববে হ্যাঁ উনি আমাকে দিনের দাওয়াত দিতেছে, ইকামতে দিনের দাওয়াত দিতেছে, আল্লাহর পথে আহ্বান করতেছে, অথচ ওনার চরিত্রের মধ্যে অনেক নোংরামি আছে। মিথ্যা পরিহার করতে হবে। তারপরে মানুষের সাথে বাজে ব্যবহার করা যাবে না, তিরস্কার করা যাবে না, অহংকারী প্রদর্শন করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এক কথা যতগুলো বদ অভ্যাস আছে এইগুলো ছাড়তে হবে। ছাড়তে একসাথে না পারলেও চরিত্র উন্নত করার চেষ্টা করতে হবে। এরপরে উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আমার আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর পথে মানুষকে আহ্বান করব। উদউ ইলা সাবিলি রব্বিক, তোমার রবের পথে মানুষকে আহ্বান করো, ডাকো, দাওয়াত দাও, বিল হিকমতি, হেকমতের সাথে। হেকমত মানে এই নয় যে একজন মানুষকে চুরি করতেছে, চুরি করার সুযোগ দিয়া যে চুরি করেন। তারপরে হেকমত মানে হচ্ছে কোরআন সুন্নাহ পরিবর্তন, এমনভাবে তাকে বুঝাইতে হবে যেন সে বাতিল পন্থা বর্জন করে হক পন্থার মধ্যে আসে। আজকে আমাদের দেশের মধ্যে কিছু হেকমতি আছে যারা হেকমতের নামে মুনাফিকি করতেছে। হেকমত মানে হচ্ছে কৌশল, সেই কৌশলটা মুনাফিকি নয়, সেই কৌশলটা হচ্ছে মানুষকে যেই কৌশলে আহ্বান করলে আল্লাহর পথে আহ্বান করা যায়, আনা যায়, সেইটাই অবলম্বন করতে হবে। ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দরভাবে, যুক্তিপূর্ণ, যথাযথভাবে তাকে বুঝিয়ে, উদাহরণ দিয়ে, ওয়াজ করে, নসিহত করে তাকে আহ্বান করতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো সুন্দর গুণাবলীর মাধ্যমে। মাশাআল্লাহ, চমৎকারভাবে আমরা শুনছিলাম যে একজন দাঈ ইলাল্লাহর গুণাবলী কি হওয়া উচিত। আমরা প্রায় শেষ পর্যায়ে রয়েছি। এই পর্যায়ে সূরা আল ইমরানের 110 নং আয়াতে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের ক্ষেত্রে আমাদের সমাজের যারা সাধারণ যারা মুমিন মুসলমান রয়েছেন তারা আসলে কিভাবে ভূমিকা রাখতে পারে, এই বিষয়ে আপনার দিক নির্দেশ। আলহামদুলিল্লাহ মুহতারাম, অনেক চমৎকার একটি কথা বলেছেন। আল্লাহ কুরআনুল কারিমে যে আয়াত নাজিল করেছেন, যা একটু আগে আপনি উদ্ধৃত করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে, শ্রেষ্ঠ জাতি করে পাঠানো হয়েছে। এটা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষত্ব। আল্লাহ পাক স্পেশাল একটা মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলেন তোমাদের কাজ হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, মানুষকে সৎ কাজের আহ্বান করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে মন্দ কাজ থেকে নিষেধ করবে। এই জায়গার মধ্যে
খুবই চমৎকার একটা কথা বলতেই হবে। আমাদের সমাজের মধ্যে একটা শ্রেণী এই ভালো কাজ এবং মন্দ কাজের এই যে আদেশ এবং নিষেধ বা মানুষকে সৎ পথে আহ্বান করা, ভালো কাজে উদ্বুদ্ধ করা, এইটা সম্পূর্ণ হুজুরদের উপরে চাপিয়ে দিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, হুজুররা একাই কি মুসলমান? মসজিদের ইমাম কি একাই মুসলমান? মাহফিলের বক্তা একাই কি মুসলমান? আমরা যার মুসলমান আছি, এই দায়িত্ব আমাদের সবাইকেই পালন করতে হবে। চমৎকার আলোচনা আমরা শুনছিলাম। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ মুফতি নুরুজ্জামান নোমানী। আমরা ইনশাআল্লাহ আগামীতে আপনার কথা আবারও শুনবো। ইনশাআল্লাহ। আপনাকে মুবারকবাদ, ডিবিসি চ্যানেলকে মুবারকবাদ, সবাইকে মুবারকবাদ। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম আল্লাহর পথে আহ্বানের পথ ও পদ্ধতির কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই পথ অনুসরণ করার তৌফিক দান করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া প্রতি শুক্রবার একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।